আমাদের মনে অনেক ধরনের হোপ, ড্রিম, আশা, অনেক স্বপ্ন আছে না নাই? কেউ স্বপ্ন দেখে আই উইল বি আ ইঞ্জিনিয়ার, কারো স্বপ্ন আই উইল বি আ ডক্টর, কারো স্বপ্ন আই উইল বি আ পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি। এক একজনের ড্রিম এক এক রকম, ঠিক কিনা? এক একজনের স্বপ্ন এক এক রকম। এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট ড্রিম। আল্লাহ বললেন, তোর কি স্বপ্ন আছে? রমাজান মাস এমন একটা মাস, এই মাসে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাই দিয়ে দিবে। তবে প্রিয় ভাইরা, যেটা আলোচনা করতেছে সেটা হচ্ছে রমাজান মাসে দোয়া করার স্পেশাল দুইটা সময় আছে। কয়টা সময়? এই দুইটা সময়ে বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বললেন না? আপনি খালি চাইবেন, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে শুধু চাওয়া। আল্লাহ বললেন, তোর দায়িত্ব চাওয়া, আমি আল্লাহর দায়িত্ব শুধু দেওয়া। হায় রে, এত আস্তে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ খালি দেওয়ার জন্য বসে আছে, খালি আপনাকে চাইতে হবে। কিন্তু দোয়া ইটস অ্যান আর্ট, ইটস অ্যান আর্ট। এটা একটা শিল্পের মতো। শিল্প যেমন আত্মস্থ করতে হয়, দোয়াটাও তেমন ভাবে আত্মস্থ করার দরকার আছে না নাই? চাওয়ার মতো চাইতে হবে, এমন চাওয়া চাইতে হবে যেই চাওয়ার মাঝে আছে আবেগ, যেই চাওয়ার মাঝে আছে চোখের অশ্রু, যেই চাওয়ার মাঝে আছে হৃদয়ের ডাক। এইরকম চাওয়া আপনি চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বললেন, গোলাম তুই চাইতে থাক, তুই কল্পনাই করতে পারবি না আমি আল্লাহ তো এত কাছে আছি। তুই শুধু বলবি, আমি আল্লাহ শুনবো। রমাজান মাস যদি কোনো হয়েই থাকে সুযোগ মতো, আমি আল্লাহ চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, আমি তোর কাছেই আছি। তবে সব সময় চাইলে যতটুকু আল্লাহ কবুল করেন, দুইটা সময় আছে, দ্য স্পেশাল টাইম, সবচেয়ে স্পেশাল সময়। এক নম্বর সময় হচ্ছে একদম ঠিক যখন আপনি ফজরের নামাজ পড়েন তার আগের যে সময়টা, অর্থাৎ ফজরের নামাজের সময় আসার পূর্বে যেই সময়টা সাহরি খাওয়ার সময়, তাহাজ্জুদের সময়, এই সময়ে আল্লাহ তাআলা বান্দাদের ডাক শোনার জন্য আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ পড়ে। প্রথম আসমানে এসে বলে, তোমাদের কি দরকার চাও? ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তুমি আমার কাছে ধন সম্পত্তি চাও, আমি আল্লাহ ধন সম্পত্তি দিব। সুন্দরী মেয়েকে, গুণবতী মেয়েকে, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে চাও, আমি আল্লাহ তোমার জন্য চরিত্রবান মেয়ের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ পড়ে। চাইবাটা কি? তুমি চাইতে থাকো। ইভেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব চাইতে মনের দুঃখ কষ্ট আমাদের আছে না নাই? আসলে ভাই, সবাই খালি আমরা সামনে সামনে হাসি, কিন্তু বিশ্বাস করেন যার অনেক টাকা পয়সা সেও কিন্তু একা একা মনে মনে কাঁদে কাঁদে কাঁদে, কিন্তু কেউ কেউ দেখে না। নো ওয়ান ক্যান সি দ্যাট স্যাডনেস। কেউ দেখতে পায় না, কিন্তু সে জানে যে তার কত দুঃখ আছে। বলেন না, আমাদের দুঃখ আছে না নাই? রাসূল বললেন, তোমার প্রতিটা দুঃখ, প্রতিটা কষ্ট যদি দূর করতে চাও, এই তাহাজ্জুদের সময় উঠো, আল্লাহকে বলো, আল্লাহ তুমি তো জানো যে আমার দুঃখটা কোথায়, তুমি তো বোঝো আমার হতাশাটা কোথায়। আল্লাহর সঙ্গে দুঃখের কথা শেয়ার করবেন, দেখবেন আপনার মনটাও হালকা হয়ে যাবে। ইভেন আল্লাহ তাআলা অচিরেই আপনার দুঃখ কষ্ট সব দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you put your trust on your Lord, believe that indeed and verily your Lord will give you something that will definitely make you happy. Allahu Akbar. তুমি তোমার বিশ্বাস রবের উপরে স্থাপন করো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিয়ে দিবে, এমন কিছু দিয়ে দিবে, তোমার যে কিছু ছিলই না তুমি এটা ভুলে যাবে। সুবহানাল্লাহ। কি অসাধারণ আয়াত। এজন্য রমজান মাসে যেহেতু আপনি সেহরি খেতে উঠেছেন, মুমিন কিন্তু খুব চালাক। মুমিন ঝোপ বুঝে কোক মারে, জায়গা মতো দাম মারে, ঠিক কিনা? যেহেতু আপনি সাহরি খেতে উঠেই গিয়েছেন, সুন্দর করে তাহাজ্জুদ পড়ে জায়নামাজ বিছিয়ে দুটো হাত আল্লাহর কাছে তুলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান টাইম। আর সেকেন্ড টাইমটা হচ্ছে ওই সময় যখন আমরা সামনে ইফতারি নিয়ে বসি। সামনে কত কিছু, পেঁয়াজি আছে, সুলা বুট আছে, বেগুনি আছে, সামুচা আছে, জুস, ফ্রুট,
মধু, কালোজিরা, আপেল, কমলা, এনি কাইন্ড অফ ফ্রুট আই হ্যাভ ইন ফ্রন্ট অফ মাই প্লেট। প্লেটের সামনে সব কিছু আছে, কিন্তু অবাক করা বিষয়, মানুষটা একাই বসে আছে। সে চাইলে আজানের পূর্বে ধুমসে খাইতে পারে কি পারে না? বলতে হবে পারে কি পারে না? বাট সে খায় না, সে কিন্তু খায় না। তার বাপ নাই, মা নাই, হি ইজ অ্যালোন, হি ইজ অ্যালোন, একাই বসে আছে। আল্লাহ বললেন, ফেরেশতা ওরে কি কেউ দেখে? ফেরেশতা বলে, না, ওর তো আব্বা এখানে বসে নাই, রুম তো টোটালি ফাঁকা, হি ইজ অ্যালোন, কেউ নাই তার সাথে। আল্লাহ বললেন, ওর কি ক্ষুধা লাগে নাই? ফেরেশতা বলে, অবশ্যই ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করছে সে, খায় না কেন? ফেরেশতা বলে, আল্লাহ তোমার সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ পড়ে, শুধু তোমার সন্তুষ্টির জন্য সে খাচ্ছে না। আল্লাহ বলেন, কি চায়? আল্লাহ রাসূলের মাধ্যমে জানাই দিলেন, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম যখন আপনি ইফতারি করছেন, আপনার সামনে সব রেডি, তখনই কিন্তু আল্লাহ আবেগে থাকেন, বান্দাও আবেগে থাকেন, ঠিক কিনা? আল্লাহর আবেগটা কি? আল্লাহ ভাবে না বান্দার কত কষ্ট, সারাদিন কষ্ট করেছে, জবে ডিউটি করেছে, সাইকেল চালিয়েছে, নিজের জবে পারফরমেন্স করেছে, এত টায়ার্ড, এত সুন্দর খাবারের আইটেম তবুও খায় না। আমার বান্দা আমাকে কত ভালোবাসে। আল্লাহর ভেতরে একটা ভালোবাসা কাজ করে কি করে না? আল্লাহ তখন বান্দার প্রতি সহানুভূতিশীল হন। আল্লাহ বলেন, এই সময় তুমি চাও, ইফতারের সামনে নিয়ে চাইলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে এই মুনাজাত কবুল করে নিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দুটি সময় আমরা পেলাম, একটি সময় সাহরির সময়, অর্থাৎ তাহাজ্জুদের সময়, এই সময় আমরা চাইবো। আর একটি সময় হচ্ছে ইফতারির সময়। এই সময়ও আল্লাহর কাছে আপনারা সকলে দুটো হাত তুলে চাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে চাওয়া তৌফিক দান করুক। পড়েন আমিন।